বিশ্রামের জন্য পাহাড়কে বেছে নিলেন। যায়েদ ইবনে হারেসা হাঁটতে হাঁটতে ক্লান্ত অবস্থায় ওই পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকলেন, তখন সে ক্লান্ত অবস্থায় তার শরীরে একটু ঘুমের ভাব আসলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমায় গেলেন। সাথে যে সফর সঙ্গী ছিলেন, এই সফর সঙ্গী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখানা বেঁধে নিলেন, হাতখানা বেঁধে নিলেন। হঠাৎ করে যায়েদ ইবনে হারেসা চোখ করে বললেন, ভাই তুমি না আমার সফর সঙ্গী, তুমি আমাকে হাত পা বাঁধলে কেন? সফর সঙ্গী বলে, যায়েদ ইবনে হারেসা শুনে রাখো, তোমাদের নবীর সামনে আমি কালেমা গ্রহণ করেছি, আসলে কিন্তু আমি মুসলমান হই নাই। তোমাদের ভাষা সেটা হলো ইসলামের ভাষা, হলো এটা মুনাফিক। কিন্তু এখন তুমি আমাকে কেন কতল করবে, কেন আমার হাত পা বাঁধলে? মুনাফিক বলল, শুনে রাখো, আমি আসলে ইসলাম গ্রহণ করি নাই, মুখে মুখে ইসলাম গ্রহণ করেছি, অন্তর দিয়ে ইসলাম গ্রহণ করি নাই। আমি তোমার হাত পা বাঁধলাম, তার কারণ হলো আমি এই মুহূর্তে তোমাকে কতল করবে, আমি এই মুহূর্তে তোমাকে কতল করব। যায়েদ ইবনে হারেসা বললেন, কেন কতল করবে? তুমি না আমার সফর সঙ্গী। তো সফর সঙ্গী ঠিক আছে, কিন্তু আমি এখন আসলে আমি মুসলমান, তোমাদের জাতি বাইন হয়ে আমি হলো মুনাফিক। বন্ধুরা আমার, বাবারা আমার, সুর সহজে ধরা যায়, ডাকাত ধরা যায়, কিন্তু মুনাফিক সহজে ধরা যায় না। ধরা যায় না, মুনাফিক ধরা যায় না। যায়েদ ইবনে হারেসা বললেন, আমাকে তুমি কতল করবে কেন, আমাকে হাত পা বাঁধলে কেন? মুনাফিক বললেন, আমি যদি তোমাকে কতল করি, আমি তোমাকে যদি আঘাত করি, আমি তোমাকে যদি মেরে ফেলি, তাহলে আল্লাহ রাসূল কষ্ট পাবে, কারণ আল্লাহ রাসূল তোমাকে অনেক ভালোবাসেন। যায়েদ ইবনে হারেসা বললেন, কতল করবে কেন? ওটা আমার ভালো লাগবে, আনন্দ পাবো। এই মুহূর্তে, বিপদ মুহূর্তে যায়েদ ইবনে হারেসা কাকে ডাক দিবেন? কঠিন বজ্রকণ্ঠে একটি আওয়াজ তিনি দিয়ে দিলেন, আগিসনি ইয়া আর রহমান। কি ডাক দিলেন? আগিসনি ইয়া আর রহমান, হে আমার রব, হে আসমানের মালিক, জমিনের মালিক, আমার এই মুহূর্তে, বিপদ মুহূর্তে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহকে ডাক দিলেন। যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন তায়েফের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ডাক দিলেন, আগিসনি আর রহমান বলার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, জলদি করে তায়েফের ময়দানে চলে যাও। তায়েফের ময়দানে যায়া যায়েদ ইবনে হারেসাকে তুমি রক্ষা করো, আমাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিলেন যায়েদ ইবনে হারেসা। আল্লাহ বলেন, জিবরাইল, জলদি করে তায়েফের ময়দানে চলে যাও, যায়েদ ইবনে হারেসাকে উদ্ধার করো। আমার
বন্ধুরা আমার বাবারা, যে মাত্র আল্লাহ অর্ডার পেলেন জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে তায়েফের জমিনে আসার আগে রেডি হয়ে গেল, রেডি হলেন। আর এমন সময় মুনাফিক রেডি হয়ে গেল। মুনাফিক রেডি হয়ে যায়েদ ইবনে হারেসাকে কতল করবেন, ছুরি সুন্দর করে ধরলেন। এমন টাইমে একটা আওয়াজ আসলো, গায়বী এলান আসলো, ফুলান ফুলান ফুলান, হে যুবক, যায়েদের শরীরে এক টুকরো যেন আসর না করে। এই মুনাফিক গর্ত থেকে, পাহাড়ের গুহা থেকে বের হয়ে দেখে এখানে কোনো লোকজন নাই, কি নাই, কোনো লোকজন নাই। আওয়াজ দিল, সুবহানাল্লাহ বলবেন না? আবার ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আবার যায়েদ ইবনে হারেসাকে কতল করার জন্য রেডি হলেন, তরবারি রেডি। আবার আওয়াজ আসলো, ফুলান ইয়া ফুলান, হে যুবক, তুমি যায়েদ ইবনে হারেসার শরীরে আঘাত করো না। সুবহানাল্লাহ বলবেন? আবার বাহিরে আসলো, আয়েশা দেখে কোনো লোকজন নেই, আওয়াজ দিল, আবার ভিতরে ঢুকলো। আবার যায়েদ ইবনে হারেসাকে এবার কতল করেই ফেলি। এমন একটা ধমক, এমন একটা আওয়াজ তিনি দিলেন। আবার আওয়াজটা আসলো, ইয়া ফুলান ইয়া ফুলান, তুমি যায়েদের শরীরে কোনোভাবে আঘাত করো না। এবার আওয়াজ শুনে আবার বাইরে গেলেন। বাইরে গিয়ে দেখলেন সবুজ পোশাক ও সবুজ পাখি পরিহিত একজন লোক ঘোড়ার উপরে সওয়ার দিত, যার মাথায় পাগড়ি। তিনি ঘোড়া থেকে নামলেন, দুনিয়ার কোনো ঘোড়া নয়। নামার পরে তরবারি দিয়ে ওই মুনাফিকের চুল ধরে এক কূপ দিয়ে ছুরির আঘাতে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলল। সবুজ পাগড়ি পোশাক পরিহিত লোকটা গুহার ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে যায়েদ ইবনে হারেসার পায়ের বাঁধনটা খুলে দিলেন, হাতের বাঁধনটা খুলে দিলেন। যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে বললেন, ভাই আপনি কে? যায়েদ ইবনে হারেসা বললেন, ভাই কঠিন মুসিবতের সময় আপনি কে? আগন্ত ব্যক্তি সবুজ পোশাক পরিহিত পাগড়িওয়ালা কি জবাব দিচ্ছেন, ভাই আমি আর অন্য কেউ নয়, আমি হচ্ছি আনা জিবরাইল। আনা জিবরাইল। তো আপনি এখানে কিভাবে? আপনি যেই মাত্র বললেন, বিপদে পড়ে যেই মাত্র ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, আল্লাহকে আপনি আর রহমান বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ সইতে পারে নাই, জলদি করে আমাকে পাঠাইলেন তায়েফের ময়দানে। কিন্তু আমি তায়েফে আসতে দেরি হয়ে যাচ্ছে। আমি যখন আমাকে অর্ডার করেছেন, অর্ডারের সময় আমি ছিলাম সপ্তম আসমানের উপরে। সপ্তম আসমানে থেকে আমি একটা ধমক দিয়েছি মুনাফিককে। আবার যখন দ্বিতীয় ধমক দিলাম, তখন আমি প্রথম আসমানে ছিলাম, সপ্তম আসমানে নিচে ছিলাম। তৃতীয় ধমক যখন আমি দিয়েছিলাম, আমি তখন তায়েফের জমিনে প্রথম আসমানে আমি ছিলাম। এই ধমক দেওয়ার পরে আপনাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ইয়া আগিসনি ইয়া রহমান যখন আপনি বলেছেন, ধমকের কারণে সেই বাহির হয়ে যতবার বাইরে হলো কাউকে দেখে নাই। সম্মানিত হাজিরিন,
তখন বললেন, এই মুহূর্তে আপনি যে আমাকে উদ্ধার করলেন, তো শুনে রাখেন, আমি আসলাম, আসা মাত্র আল্লাহর ওয়াদারে আসলাম, উদ্ধার করার মালিক কিন্তু আমার আল্লাহ। কিন্তু আপনি এমন ভাবে যে ডাক দিয়েছেন, যে নাম ধরে ডাক দিয়েছেন, আবিসিনি ইয়া আর রহমান বলে যখন ডাক দিলেন, আমার আল্লাহ সইতে পারে না। এর সাথে সাথে আমি জিব্রাইলকে আপনার জন্য সাহায্যকারী হিসেবে পাঠিয়ে দিয়েছে। সম্মানিত হাজির, এই কথা বলার উদ্দেশ্য হলো, আপনি আমি বিপদে পড়ি কিনা ধরে বলেন না, আপনি আমি বিপদে পড়লে রক্ষার মালিককে, জোরে বলি রক্ষার মালিককে, আরো জোরে বলি রক্ষার মালিককে। বিপদে পড়েছে, সূরা আর রহমান সাক্ষী দিচ্ছে, আগিসনি আর রহমান বললে আল্লাহ সইতে পারেন না। এখন প্রশ্ন হলো, বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর ওলি যারা, আল্লাহর হক্কানি বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, ওলি আল্লাহ যারা, তাদের মুরিদ সন্তান যদি কোনো বিপদে আপদে পড়ে, বিপদ থেকে রক্ষা করতে পারে কিনা? বলেন পারে কিনা? হাজার হাজার প্রমাণ আছে। বিশ্ব আলী খাজা ফরিদপুরীর এমনও মুরিদ সন্তান আছে, তারা যখন বিপদে পড়ে ডাক দিয়েছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে, মদিনা ওয়ালার পক্ষ থেকে, ওলি আল্লাহর উসিলায়, আমার কিবলাদার হুজুর উসিলায় অনেক জাকেরান আশিকান সম্মুখে বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছে। ঠিক কিনা বলো? তাহলে হক্কানি ওলি যারা, হক্কানি আল্লাহর মাহবুব বান্দা যারা, একটু আগে আবু নাসের জিয়াদি সাহেব বলেছেন যে পদ্মার ভিতরে কয়টা কাসিম আছে, কয়টা মাছ গড়াগড়ি খায়, আমার আল্লাহ আমাকে দেখান, কিন্তু আমি বলি না, তার কারণ হচ্ছে শরীয়ত নষ্ট হয়ে যাবে। হক্কানি ওলি যারা, হক্কানি আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা ঠিকই বলতে পারে। ঠিক কিনা বলি? বন্ধুরা আমার, বাবারা আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, মুখ্য কথা হলো, আমরা বিপদে আপদে যদি পড়ি, তাহলে স্মরণ করবো কাকে? যদি বলেন স্মরণ করবো কাকে? আমরা আল্লাহকে স্মরণ করব। আল্লাহ আমাদের কথা শুনতে পারেন, নাও পারেন, কারণ আমরা তো আল্লাহকে রাজি এবং খুশি করতে পারি না। আল্লাহ এবং রাসূলকে রাজি করেছেন হক্কানি ওলি আল্লাহরা। আল্লাহ এবং রাসূলকে রাজি করেছেন আমার পীর মুর্শিদ, আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার পেশোয়া, আমার কিবলা কাবা, হাকিম উম্মাহ, মুহিয়ে সুন্নাহ, বিশ্বলি শাহনশাহ আল্লামা ফরিদপুর। এই কারণে মদিনার নবীর সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহর সাথে সম্পর্ক রাখা হয়, কারণ আল্লাহ যেখানে নবী সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ কথায় বলছি, নামাজের কিবলা খানে কাবা। নামাজের কিবলা কি? একটু জোরে বলেন না, নামাজের কিবলা কি? যেহেতু ঈদ মিলাদুন নবী মাস, নামাজের কিবলা কি? খানে কাবা। আর ঈমানের কিবলা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? নামাজের কিবলা খানে কাবা, এই কথাটা নিয়ে বাড়ি যাবেন। নামাজের কিবলা খানে কাবা, ঈমানের কিবলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী আছে, আল্লাহ আছে, নবী নাই, আল্লাহ নাই। আর হক্কানি ওলি যারা, হক্কানি আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা সারা জীবন নবীর শান মান গুণগান করতে করতে তারা নবীর রাস্তায় সিরাতাল মুস্তাকিম উঠে গিয়েছে। এই জন্য হক্কানি ওলি আল্লাহ যারা, তারা আল্লাহর দরবারে মুনাজাত করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সম্মানিত হাজির, এই বলে আমি আমার সমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।